যশোরের চাচড়া এলাকার হ্যাচারিগুলো থেকে দেশের রেণুপোনার চাহিদার প্রায় 60% সরবরাহ হয়। বছরে উৎপাদন হয় প্রায় 68,000 কেজি রেণুপোনা। সড়কের পাশে বিক্রি বন্ধে 2019 সালে চাচড়া সড়ক থেকে প্রায় 500 মিটার দূরে নির্মাণ করা হয় পোনা বিক্রয় কেন্দ্র। দ্বিতল ভবন ও চৌবাচ্চা সহ নানা সুবিধা থাকলেও নির্মাণের 7 বছর পরও এটি পুরোপুরি চালু হয়নি। এখানে কোনো সমস্যা নেই। এখানে যেহেতু পানির সমস্যা সেটা আমরা ঠিক করে নিয়েছি। এখন আপনার লোকজন কি জন্য আসেন এখানে ব্যবসা করতে আমরা বলতে পারবো না। মামলাতলা যারা রাস্তার পাশে মাছ বিক্রি করে তারা জন্য এই জায়গায় এসে মাছ বিক্রি করে, কিন্তু তারা আসতেছে না কেন? তাদের বুঝতে পারতেছে না, নাকি তারা আসলে একটা বাজার ক্রিয়েট হয়ে গেছে বলে এখান থেকে আসতেছে না? এই একটা বিরাট একটা ভেগা জায়গার মধ্যে পড়েছি আমরা। ব্যবসায়ীরা জানান, পোনা জীবিত রাখতে মাটির কাছাকাছি পরিবেশ ও পর্যাপ্ত পানির ব্যবস্থা জরুরি। পর্যাপ্ত পোনা রাখার হাউস, পার্কিং ও নিরাপদ পানি সরবরাহ না থাকায় এই কেন্দ্রে ব্যবসা করা কঠিন। তাই বরাদ্দ নিয়েও তারা ফিরে যাচ্ছে পুরনো জায়গা যশোর বেনাপোল মহাসড়কের পাশে। এখানে কংক্রিটের এই যে হাউসগুলো, এখানে ওইভাবে বড় মাছ রাখা যায় না। এই কারণে তারা মাটি পানির জন্য বাবলা তলায় রাখে। পুকুরে মাছ রাখলে অতি মাছটা খুব ভালো থাকে, 10, 15, 20 দিন, 1 মাসও রাখতে পারি। আর ওই হাউসে আমরা যাতে 2 দিন, 3 দিন, 4 দিন পরে ওই মাছ লক্ষ লক্ষ টাকার মাছ সব ড্রেনে ফেলা দিতে হয়। এর জন্য ফিরে দিলে আমরা যাই না। মৎস্য বিভাগ জানিয়েছে, পোনা বিক্রি কেন্দ্রের পানি সরবরাহ সহ অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চলছে। হ্যাচারি মালিক সমিতি তাদের সাথে বসছি, আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে এটাকে আরো জমজমাট করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। পোনা বিক্রি কেন্দ্রটি নির্মাণে রাষ্ট্রের ব্যয় হয়েছে 19 কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।